বারুইপুরে নাবালিকা ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করার দায়ে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পুলিশ এনকাউন্টারে যেভাবে গুলি করে হত্যা করেছে তা পুলিশ হেফাজতে হত্যা করারই নামাত্র। এর দ্বারা আসলে কোন সত্যকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সে প্রশ্ন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উঠেছে। এই প্রশ্ন উঠেছে যে ঘটনার পুনর্নির্মাণের জন্য গভীর রাতে নিয়ে যেতে হলো কেন। তার সঙ্গে আরো যুক্ত এই কয়েকজন পুলিশ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ধরে নিয়ে গিয়েছে। সেখানে কিভাবে সম্ভব যে একজন পুলিশের কাছ থেকে তার বন্দুক কেড়ে নিয়ে সে পালাতে উদ্যত হয়েছে। এই যদি সত্যি ঘটনা হয়ে থাকে তাহলে যে পুলিশদের গাফিলতির জন্য এটা হতে পারে তাদের যথাযথ শাস্তি বিধান অবশ্যই প্রয়োজন, নাকি এর মধ্যে কোন সত্যকে ধামাচাপা দেওয়া, আড়াল করা তার উদ্দেশ্য নিহিত রয়েছে। এনকাউন্টারে মৃত্যুর সপক্ষে বলছেন শাসক দল বিজেপি নেতা, বলছেন প্রশাসনের উচ্চতম জায়গা থেকে সকালে বিকেলে খরচ করে দেন। সত্যি কি এর দ্বারা সমাজ বিরোধী কার্যকলাপকে বন্ধ করা যায়, নাকি এনকাউন্টারের দ্বারা আসলে সেই অপরাধের সঙ্গে যুক্ত আরো যে সমস্ত ব্যক্তি এবং আসল সত্য কোথায় নিহিত রয়েছে তা ধামাচাপা পড়ে যায়, তাকে আড়াল করা হয়, তাকে লুকিয়ে রাখা হয়, সঠিক বিচার প্রক্রিয়ার মধ্যে যাওয়া হয় না, বন্ধ হয়ে যায়। এই কারণে এনকাউন্টারের দ্বারাই সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ হয়ে যায় তা নয়। আমরা তীব্রভাবে এই এনকাউন্টারে হত্যার বিরোধিতা করছি এবং সাথে সাথে বারুইপুরে নিগৃহীত হয়েছেন যে নাবালিকা ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে, তাতে অভিযুক্ত সকল দোষী কঠোর শাস্তি বিধানের দাবি করছি এবং এই এনকাউন্টারে হত্যা করা বিচার বিভাগীয় তদন্ত করে সেখানেও যেন অভিযুক্ত তাদের শাস্তি বিধানের দাবি জানাচ্ছি। আর পশ্চিমবঙ্গবাসী বিচার সম্পন্ন মানুষ এগিয়ে আসবে এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপকে বন্ধ করা এবং তার নাম করে এনকাউন্টারে হত্যা করে সত্যকে আড়াল করার চেষ্টা করার বিরুদ্ধে এগিয়ে আসবে। বারুইপুরের 11 বছরের নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন তীব্রতর করে রাস্তায় নেমেছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংঘ। খবর দিনভর বাংলার পক্ষ থেকে আমি আনন্দ।